কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব ১৮তম শিক্ষক নিবন্ধন থেকে ষষ্ঠ শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের বাংলা প্রশ্নের সমাধান। তাহলে দেখেন শুরু করি। প্রথমে দেখেন ১৮তম শিক্ষক নিবন্ধন ২০২৪ এর স্কুল পর্যায়ে অনুষ্ঠিত পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান। দেখেন ১ নম্বর প্রশ্ন, অ কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য? উত্তর হবে তদ্ভব শব্দের বহুলতা। বুক পোস্ট এর পারিভাষিক রূপ কোনটি? বুক পোস্টের পারিভাষিক রূপ খোলা ডাক। ৩, পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। এবার দেখেন ৪, যে সমাসে সমসমান প্রত্যেকটি পদের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে? উত্তর হবে দ্বন্দ্ব সমাস। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? এখানে দেখেন ক নম্বরটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, হাত যোগ ল হাতল। ৬ দেখলেন। এবার দেখেন ৭, বাংলা ভাষার জ্যোতিবাচের চিহ্ন মোট কয়টি? উত্তর হবে জ্যোতিবাচের চিহ্ন ১২টি। এটা মনে রাখবেন, হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নদের চাঁদ বাগধারাটির অর্থ কি? অহমিকাপূর্ণ নিগুণ ব্যক্তি, যার কোনো মূল্য নেই। সমার্থক বাগধারা কোনটি? যার কোনো মূল্য নেই। ঢাকের বায়া, ঢাকের বায়ার অর্থ কিন্তু যার কোনো মূল্য নাই। কোন ভাষা, কোন বানানটি শুদ্ধ? বানানটি শুদ্ধ কোনটি? উপযুক্ত, এটা হচ্ছে শুদ্ধ বানান। ১০ দেখেন, অনুবাদ কত প্রকার? অনুবাদ হচ্ছে ২ প্রকার। চলচ্চিত্র শব্দে সন্ধি বিচ্ছেদ কোনটি? চলত যোগ চিত্র। ক নাম্বার হবে অ্যান্সার। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা হচ্ছে সন্ধির সবথেকে প্রধান সুবিধা। পুকুরে মাছ আসে এখানে, পুকুরে মাছ আছে এখানে, পুকুর কোন কারক? কোথায় মাছ আছে? পুকুরে, তার মানে এখানে হচ্ছে আধার বা স্থান বোঝায়, তার মানে হচ্ছে অধিকরণ কারক। দেখলেন ১৩। এবার দেখেন ১৪, ১৪ নম্বর দেখেন। ১৪ নম্বরে বলেছে ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে কর্ম, এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? কর্মের শূন্য বিভক্তি। নিচের কোনটি নিত্য সমাস? নিত্য সমাস হচ্ছে দেশান্তর, এটা হচ্ছে নিত্য সমাস মানে অন্য দেশ। এবার ১৬ দেখেন, পৃথিবীর সমার্থক শব্দ কোনটি? পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে অবনী, অবনী মানে কিন্তু পৃথিবী। এবার দেখেন ১৭, ১৭ কি বলছে? কৌমুদী শব্দের প্রতিশব্দ হলো, কৌমুদী শব্দের প্রতিশব্দ হচ্ছে জ্যোৎস্না। জ্যোৎস্না মানে কৌমুদী এর প্রতিশব্দ হচ্ছে জ্যোৎস্না। যা বলা হয়নি, এক কথায় তাকে কি বলে? অনুক্ত। অনুক্ত মানে যা বলা হয়নি। চন্দ্র এর বিশেষণ রূপ কোনটি? চন্দ্র মানে এর বিশেষণ কিন্তু চান্দ্র। চন্দ্র, এটা কিন্তু চান্দ্র বলে হচ্ছে বিশেষণকে। কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে? অনুসর্গ অব্যয়, যেমন এই যে র, এর, এগুলো কিন্তু অনুসর্গ, আবার এগুলোই কিন্তু আবার অব্যয়। এ বোল্ট ফ্রম দ্য ব্লু বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? বিনা মেঘে বজ্রপাত। আমি শব্দটি কোন লিঙ্গ? এটা কিন্তু উভয় লিঙ্গ। শিকড় শব্দের অর্থ জলকণা। শিকড় শব্দের অর্থ কি? জলকণা। ২৪ দেখেন, কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়? কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়? কবি, এই কবি শব্দের কিন্তু আগে হচ্ছে স্ত্রীবাচক, যেমন কবি মহিলা কবি, এখানে কিন্তু ওই মহিলা হচ্ছে স্ত্রী, তাহলে এটা আগে যুক্ত করতে হয়। দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে? একটি পরিবর্তন করলে বিষমী ভবন। দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন। ২৫ দেখলেন। এবার দেখেন ২৬, সরি ২৫ দেখলেন। তাহলে আমরা কমপ্লিট করলাম কি ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন। এবং দেখেন ১৭তম শিক্ষক নিবন্ধন ২০২২ এর স্কুল পর্যায়ের বাংলা পরীক্ষা প্রশ্ন দেখি। দেখেন বাংলার প্রশ্ন দেখেন। ১, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে চ। বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে? বাক্যের ক্ষুদ্রাংশকে বলা হচ্ছে শব্দমূল। দেখেন এবার ৩ দেখেন। ৩ বলেছে সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য। এই সাধু চলিত ভাষার প্রধান পার্থক্য হচ্ছে ক্রিয়া সর্বনাম পদের রূপগত ভিন্নতা। এটা হচ্ছে প্রধান পার্থক্য। বাক্যের সম্বোধনের পর কোন চিহ্ন বসে? বাক্য সম্বোধনের পর কমা বসে। প্রথিত শব্দের অর্থ কোনটি? প্রথিত হচ্ছে বিখ্যাত। ৬ দেখেন,
পত্রপাঠ বাগধারাটির অর্থ কি? পত্রপাঠ বাগধারাটির অর্থ হচ্ছে অবিলম্ব। তাহলে দেখলেন পত্রপাঠ বাগধারাটির অর্থ কি? অবিলম্ব। কোন বানানটি শুদ্ধ? এই যে ৪ টা বানান, এখানে শুদ্ধ বানান কিন্তু উপর্যুক্ত। দেখেন এটা কিন্তু রিপিট কোশ্চেন, উপর্যুক্ত। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। এই ৪ টার মধ্যে শুদ্ধ বাক্য কোনটি? দীনতা, এটা হচ্ছে শুদ্ধ বাক্য। হ্যাঁ, দেখেন ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে শুদ্ধ বাক্য। ৯, নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? নত্যবিধি অনুসারে পূর্বাহ্ন, এটা হচ্ছে শুদ্ধ বানান। হ্যাঁ, পয় দীর্ঘ বয়রে পাকা হয় না, এটা হচ্ছে শুদ্ধ। ১০, ইনভয়েস এর বাংলা পারিভাষিক রূপ কোনটি? ইনভয়েস অর্থ চালান। লুক বিফোর ইউ লিভ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? লুক বিফোর ইউ লিভ মানে হচ্ছে দেখে পথ চলো, বুঝে কথা বলো। ঠিক আছে, এটা কিন্তু একটু আনকমন। হ্যাঁ, এটা হচ্ছে ভালো করে দেখবেন। লুক বিফোর ইউ লিভ মানে দেখেন প্রত্যাবর্তন। হ্যাঁ, প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? প্রতি যোগ আবর্তন। ১২ দেখলেন, এবার দেখেন ১৩ নম্বর কোশ্চেন দেখেন। ১৩ কি বলেছে? সন্ধিতে চ ও বগ্রজ এর নাসিক্য ধ্বনি কি হয়? সন্ধিতে চ বগ্রজ নাসিক্য ধ্বনি হচ্ছে তালব্য হয়। ১৪, পড়াশোনায় মন দাও। এখানে পড়াশোনায় শব্দটি কোন কারকের কোন বিভক্তি? পড়াশোনায়, এখানে কিসে? হ্যাঁ, এখানে হচ্ছে অধিকরণ কারক হবে। ঠিক আছে, এবার দেখেন ১৫, এবারের সংগ্রাম, সরি ১৫ নম্বর দেখেন, এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম বাক্যটিতে স্বাধীনতা শব্দটি কোন কারকের কোন বিভক্তি? এখানে স্বাধীনতার, এই যে স্বাধীনতার, এটা কোন কারকের কোন বিভক্তি? এটা হচ্ছে নিমিত্তার্থের ষষ্ঠী বিভক্তি। কেন? কারণ হচ্ছে এখানে দেখেন ষষ্ঠী র আছে, তার মানে হচ্ছে এটা ষষ্ঠী বিভক্তি। আর এখানে ষষ্ঠী হবে কি? নিমিত্তার্থের। ১৬, কালান্তর শব্দটির ব্যাসবাক্য কোনটি? কালান্তর ও অনকাল। মুজিববর্ষ কোন সমাস? মুজিববর্ষ হচ্ছে কর্মধারায় সমাস, এটা কিন্তু মধ্য পদলোপী কর্মধারায়। মুক্তি এর সঠিক প্রকৃতীয় প্রত্যয় কোনটি? মুক্তি, মুচ যোগ কয়তরেস্যি। ১৯ নাম্বার, পৃথিবীর সমার্থক শব্দ কোনটি? পৃথিবী শব্দ অবনী। খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? খিড়কি শব্দ সিংহদ্বার। তারপর ২১, কর্মে অতিশয় তৎপর এর এক কথায় প্রকাশ কি হবে? এক কথায় বলে কর্মে অতিশয় তৎপর কি হয়? তড়িৎ কর্মা। কর্মে অতিশয় তৎপর তড়িৎ কর্মা। এবার দেখেন ২২ কি বলেছে? যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি? যা বলা হবে বক্তব্য। শ্রবণ শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি? শ্রবণ, শ্রু যোগ অন, শ্রবণ। শ্রবণ, শ্রু যোগ অন। ২৪, নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? সৎমা, এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। দেখেন ২৫ নাম্বারটা দেখেন, রজক এর স্ত্রীবাচক শব্দ কোনটি? রজকের স্ত্রীবাচক শব্দ দুইটা দেখেন এখানে, রজকী আর হচ্ছে রজকিনী। ক মানে খ আর গ দুইটা হবে। দেখেন তাহলে ২৫ দেখলেন, তাহলে এটা কমপ্লিট। এবারের পরেরটা দেখেন, পরেরটা আমরা চলে আসছি। পরেরটা বলছে হচ্ছে ১৬তম শিক্ষক নিবন্ধনের দেখেন সহকারী শিক্ষক স্কুল সমমানের বাংলা প্রশ্ন সমাধানটা আমরা দেখি। ১ নাম্বার, বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। ২, বাংলা বর্ণমালায় পরশ্রয়ী বর্ণ কয়টি? পরশ্রয়ী বর্ণ হচ্ছে ৩টি। নিচের কোনটি শব্দবিধানের নিয়মে শুদ্ধ? এখানে হচ্ছে সবগুলোই হচ্ছে শুদ্ধ, তার মানে এখানে দেখেন লেখা আছে সবগুলো অপশনই হলো শুদ্ধ। ৪ নাম্বার দেখেন, দুলোক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দুলোক, দ্বীপ যোগ লোক। ৫, সমাজবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান খাটে না, এর উদাহরণ কোনটি? এর উদাহরণ এখানে হচ্ছে অগ্রনায়ক, এই অগ্রনায়কে হচ্ছে নত্যবিধানের নিয়ম খাটেনি। পুকুরে মাছ আছে, এখানে পুকুর কোন অধিকরণ কারক? পুকুরে মাছ আছে কোথায়? এখানে কিন্তু মানে এখানে হচ্ছে দেখেন এটা হবে হচ্ছে ঐকদেশিক অধিকরণ। কেন? কারণ পুকুরে মাছ আছে, মাছ কিন্তু পুরো পুকুর জুড়ে থাকে না, থাকে হচ্ছে যে কোনো একটা কোনায়, সেই জন্য এটা হচ্ছে ঐকদেশিক অধিকরণ। তারপর দেখেন ৭ নাম্বার, ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। আর দেখেন ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি? এই যে ৪টা অপশন, এর মধ্যে ভাবে সপ্তমীর উদাহরণ হচ্ছে ৩ নাম্বারটা দেখেন, চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়, এটা হবে অ্যান্সার।
9 দেখেন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এর এক কথায় প্রকাশ কি হয়? সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুৎ গমন। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। 11 নাম্বার তামার বিষ বাগধারিত অর্থ কি? তামার বিষ মানে হচ্ছে অর্থের কুপ্রভাব। গুণহীনদের ব্যর্থ আস্ফলন অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে? এটা অ্যান্সার হবে অসারে তর্জন গর্জন সার। অসারে তর্জন গর্জন সার এর মানে হচ্ছে গুণহীনদের ব্যর্থ আস্ফলন। আচ্ছা 12 দেখলেন। এবার আমরা দেখি 13 নাম্বারটা। 13 নাম্বার কি বলছে? বিপরীতার্থে পরা উপসর্গ যুক্ত শব্দ কোনটি? এখানে এই পরাভব, এই যে পরাভব যে পরা, এটা হচ্ছে বিপরীতার্থে বোঝায়। বিনা পানি সমস্ত পদটি কোন সমাস? এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। 15 বাংলা বর্ণমালার উৎস কি? বাংলা বর্ণমালার উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি থেকে আসছে। এবার দেখেন 16 খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ? এটা হচ্ছে ইংরেজি আর বাংলা মিলিয়ে আসছে। কল ইট এ ডে এর যথার্থ অনুবাদ কোনটি? কল ইট এ ডে মানে হচ্ছে পুনরায় শুরু করা। এবার 18 নম্বর মরি মরি কি সুন্দর প্রভাতের দৃশ্য দৃশ্য এখানে অনন্যই অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে? এখানে এই যে মরি মরি, এই মরি মরি এখানে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কি? এটা হচ্ছে কমা বসে। ঠিক আছে, সম্বোধন পদের পরে কমা চিহ্ন ব্যবহৃত হয়। বুক পোস্ট এর পারিভাষিক রূপ কোনটি? বুক পোস্ট মানে হচ্ছে খোলা ডাক। দেখেন এটাও কিন্তু আপনার পূর্বের পরীক্ষায় আসছে, মানে এটাও কিন্তু রিপিট কোশ্চেন। এবার দেখেন 21 কোনটি দেশি কোনটি দেশি শব্দের উদাহরণ? এইখানে চারটার মধ্যে দেশি শব্দ কোনটা? গঞ্জ, এটা হচ্ছে দেশি শব্দ। কোনটি রূপকর্মধারার সমাস? কালস্রোত রূপকর্মধারায়। উষ্ণীয় এর শব্দার্থ কি? পাগড়ি। দেখেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা। উষ্ণীয় এর অর্থ হচ্ছে পাগড়ি। 24 নাম্বার দেখেন নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? নাটিকা হচ্ছে ক্ষুদ্রার্থে। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? শিরে সংক্রান্তি হচ্ছে আসন্ন বিপদ। তাহলে আপনারা দেখলেন 25টা। এবার আমরা চলে আসি তার পরেরটাই। 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2019-এর স্কুল সমমান পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান। দেখেন 1 নিচের কোন শব্দটি প্রাতিপদিক? লাঙ্গল। কোনটি আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়? কবি। কেন কবি হবে? কারণ কবির পূর্বে মহিলা লাগাতে হয়, তার মানে এটা স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে, তারপরে দেখেন 3 আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়? আমন্ত্রণ শব্দের সমার্থক প্রত্যাবর্তন হবে না। তাছাড়া দেখেন আমন্ত্রণ মানে কিন্তু আহ্বান বোঝায়, আবার নিমন্ত্রণও বোঝায়, আবার আবাহনও বোঝায়। এই তিনটাই হবে, কিন্তু হবে না হচ্ছে প্রত্যাবর্তন। মন না মতে বাগধারার অর্থ কি? মন না মতে মানে অস্থির মানব মন। বীর সন্তান প্রসব করে যে নারী, এক কথায় তাকে কি বলে? বীর পশু। তারপর দেখেন 6 নম্বরটা দেখেন অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি? অম্বু মানে হচ্ছে পানি। দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দীপ্যমান। দীপ যোগ সানচ, ভালো করে খেয়াল করেন, দীপ যোগ সানচ। নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ? ঘোষ অল্পপ্রাণ বর্ণ হচ্ছে ড। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে রুগ্ন, এটা হচ্ছে শুদ্ধ। রয়রস্যু গ মধ্যাহ্ন। এবার 10 দেখেন মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ভাষা থেকে এসেছে। আচ্ছা এবার দেখেন 11 নাম্বার পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এ বাক্যে জল কোন কারকের কোন বিভক্তি? এটা হচ্ছে এই যে জল, এই যে জলটা কোন কারকের কোন বিভক্তি? এটা হচ্ছে কর্মকারকের শূন্য, কারণ এখানে কি নেমেছে, কি নামছে, তার মানে এখানে জল নামছে, এখানে এটা কর্মকারক, আর এর সাথে কোনো বিভক্তি নাই, তার মানে হচ্ছে শূন্য বিভক্তি। কোনটি নিপাতনের সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ? এখানে প্রত্যয়যুক্ত শব্দ নিপাতনের সিদ্ধ কোনটি? সৌর। এটা মুখস্থ করে ফেলবেন যে নিপাতনের সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ হচ্ছে সৌর। অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? অর্থ অনুসারে হরিণ হচ্ছে একটি রুড়ি শব্দ।
13 দেখলেন। এবার দেখেন 14 কি বলেছে? বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8, 10। এটা কিন্তু আমরা জানি যে 32, 8, 10 হচ্ছে এই তিনটার বর্ণের সংখ্যা। নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী? এখানে কোনটি সাধু ভাষায় ব্যবহার জুতা। এই জুতা কিন্তু সাধু ভাষায় ব্যবহৃত হয়, বাকিগুলো কিন্তু চলিত ভাষায়। এবার দেখেন 16 নাম্বার, উদ্ধরণ চিহ্নের পূর্বে খণ্ডবাক্যের শেষে বসাতে হবে কি? কমা। ঘাতক এর বিপরীত শব্দ ঘাতক মহাজন। ফিনোমিনি, হ্যাঁ ফিনোমিনি এই শব্দের অর্থ কি? ধ্বনিমূল। এবার আছে 19, অরুণ রাঙা কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ অরুণ রাঙা উপমান কর্মধারয়। ক্ষিয় এর সঠিক বিশ্লেষণ কি? ক। দেখেন এটা কিন্তু ওই যে ব্রহ্মা, হ্যাঁ এটা কিন্তু ক্ষিয় না, এটা কিন্তু হয় ম। ওই যে ব্রহ্মা বলি না আমরা, এই যে বয় র পলা হয় ময় আকার, তার মানে এটা কিন্তু ক্ষিয় না, এটা কিন্তু হ প্লাস ম। এবার দেখেন অ্যাপেনথেসিস এর অর্থ কি? অ্যাপেনথেসিস অর্থ হচ্ছে অপিনিহিতি। ভাস্বর এর সন্ধি বিচ্ছেদ কি? ভাস যোগ বর। আদেশ অর্থে অনুজ্ঞার অনুজ্ঞার উদাহরণ কোনটি? আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ হচ্ছে আমটা খাও, এটা হচ্ছে আদেশ বোঝাচ্ছে আমটা খাও। এবার দেখেন 24 নাম্বার, 24 নাম্বারকে বলছে চক্ষুদান করা, বাগদানের অর্থ কি? চুরি করা। গুণ ও বৃদ্ধি বলা হয় কৃত প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে। গুণ ও বৃদ্ধি বলা হয় কৃত প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে। তাহলে আমরা দেখলাম। এবার তারপরে কোশ্চেনটা আসি। 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2017 এর স্কুল সমমান পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধানটা দেখি। সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? অব্যয় পদ হবে অ্যান্সার। 2 দেখেন নিচের কোন বানানটি শুদ্ধ? এই যে 4টা বানান এর শুদ্ধ কোনটি? বাল্মীকি বয়কা লয়ময় দীর্ঘি কয় রে, সেটা হচ্ছে শুদ্ধ বানান। 3 শকুনি মামা এর অর্থ কোনটি? কুচক্রী মামা। এবার দেখেন 4 নাম্বারটা দেখেন, সংশয় এর বিপরীত শব্দ কোনটি? সংশয় প্রত্যয়। বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বক্তব্য বচ যোগতব্য, এটা হচ্ছে সঠিক। 6 উপকারীর অপকার করে যে, নিচের কোনটি শুদ্ধ? কৃতজ্ঞ, এটা হচ্ছে উপকারীর অপকার করে যে হলে কৃতজ্ঞ, আর উপকারীর উপকার করে যে তাহলে হবে কৃতজ্ঞ। 7 ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? ব্যাকরণের কোন অংশে? রূপতত্ত্বে। এবার দেখেন 8 নাম্বারটা, বাড়ি বা দরজার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে? বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে? কমা বসে। সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্য হচ্ছে আদিত্য। ভিক্ষুকটা যে পিছনে লেগেই আছে, কি বিপদ? এ বাক্যে কি এর অর্থ কোনটি? এটা বিরক্তি বোঝাচ্ছে। দ্য ফায়ার ইজ আউট বাক্যটির অনুবাদ কি? দ্য ফায়ার ইজ আউট মানে আগুন ছড়িয়ে পড়েছে। এবার দেখেন 12 নম্বরটা, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটির শুদ্ধ রূপ কোনটি? বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর মানে কি? দেখেন এটার শুদ্ধ রূপ এখানে কিন্তু ভুল আছে, হবে কি? বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ সাথে আবার তর প্রয়োজন নাই, তাহলে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, তাই হবে অ্যান্সার। 12 দেখলেন। এবার দেখেন 13, নিচের কোনটি সাধু ভাষা সাধারণত অনুপযোগী? নিচের কোনটিতে সাধু ভাষা অনুপযোগী? উত্তর হবে নাটকে। 14 অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কোনটি? অন্তরঙ্গ বহিরঙ্গ। অন্তরঙ্গ বহিরঙ্গ কোনটি শুদ্ধ বানান? এই যে 4টা এর মধ্যে শুদ্ধ কোনটি? দেখেন 3 নম্বরটা শুদ্ধ, মরসু হয় দীর্ঘ তয়রে, এটা হচ্ছে শুদ্ধ বানান। 16 কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? ক্রিয়া, এটা হবে অ্যান্সার। ক্রিয়া পদের সাথে সন্ধি হয় না। হাতে দুর্বা গজানো বাগধারার অর্থ কি? আলসেমির লক্ষণ। 18 শুভক্ষণে জন্ম যার, এক কথায় কি বলে? ক্ষণ জন্মা। এবার দেখেন 19 কে বলেছে নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?
হবে কি ডাইনি। ডাইনির কোনো পুরুষবাচক শব্দ নেই। নিচের কোনটি সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয়? সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় কি হবে? সৃজ যুক্তি। সৃষ্টি সৃজ যুক্তি। নীলাম্বর কোন সমাস? নীলাম্বর কর্মধারয় সমাস। তিলে তৈল হয়। তিলে কোন কারকের কোন বিভক্তি? অপাদান কারকের সপ্তমী বিভক্তি। নিচের কোনটি শুদ্ধ? এই যে চারটা শুদ্ধ কোনটা? ক নম্বর শুদ্ধ, মূর্ধন্য স প্লাস মূর্ধন্য। হ্যাঁ, এটা হচ্ছে মূর্ধন্য স প্লাস মূর্ধন্য বোঝাই। এবার দেখেন 24, মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ হচ্ছে আকাশ। আকাশ হচ্ছে মৌলিক শব্দ। এবার দেখেন 25, পেয়ারা কোন ভাষা থেকে আগত? পেয়ারা পর্তুগিজ ভাষা। তাহলে এটা আমরা কমপ্লিট করলাম। এর পরেরটা দেখি আমরা। এর পরের কোশ্চেন কি আছে? 13তম শিক্ষক নিবন্ধন 2016 এর স্কুল পর্যায়ে পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান আমরা দেখি। 1 নাম্বার, কোন বানানটি শুদ্ধ? এই যে চারটা শুদ্ধ পোশাক, এই বানানটা শুদ্ধ রয়েছে। 2, কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই? এই চারটার মধ্যে বিরতিকাল নেই, হাইফেনের কোনো বিরতিকাল নেই। 3 দেখলাম, 2 দেখলাম। এবার দেখেন 3, কোন বানানটি শুদ্ধ? এর মধ্যে শুদ্ধ বানান বিভীষিকা, বয়রসি ভয় দীর্ঘি মদনসরসি কয়েকার, এটা হচ্ছে শুদ্ধ বানান। আলালি বা হুতমি ভাষা বলা হয় কোন ভাষাকে? চলিত ভাষাকে বলা হয়। দুহিতা এর বিপরীত শব্দ কোনটি? দুহিতা হচ্ছে পুত্র। অ্যাটোনোমাস শব্দের অর্থ স্বায়ত্তশাসিত। জায়া শব্দের সমার্থক শব্দ, দেখেন জায়া শব্দের সমার্থক শব্দ অর্ধাঙ্গী। চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? চতুষ্পদ। চতুষ্পদ চতু যোগ পদ। সিংহপুরুষ কোন সমাস? সিংহপুরুষ হচ্ছে উপমিত কর্মধারয়। এবার দেখেন মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মানব। মনু যোগ মূর্ধন্য প্লাস মূর্ধন্য, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, মনু যোগ উষ্ণ। যে উপকারীর অপকার করে? অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। সরি, এটা অ্যান্সার ভুল আছে। যে উপকারী অপকার করে হবে হচ্ছে কৃতজ্ঞ। যে উপকারী অপকার করে কৃতজ্ঞ। 12 নম্বর দেখেন, পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদান কারকের সপ্তমী বিভক্তি। এডিশন শব্দের অর্থ কি? সংস্করণ। 13 দেখলেন। এবার দেখেন 14, রাত্রি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? রাত্রি ভানু, ভানু কিন্তু সমার্থক নয়। তাছাড়া বাকি তিনটাই কিন্তু রাত্রির সমার্থক শব্দ। পূর্বে ছিল এখন নেই, বাক্য সংকোচন কোনটি? ভূতপূর্ব। কেতাদুরস্ত বাগধারার অর্থ কি? কেতাদুরস্ত মানে হচ্ছে পরিপাটি। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি হচ্ছে ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। বাংলা ভাষায় যদি চীনের প্রচলন করেন কে? কে করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা 18 দেখলাম। এবার দেখেন 19, মহিমা শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? মহিমা মহৎ যোগ ইমন। আবির্ভাবের বিপরীত বাগধারা কোনটি? আবির্ভাব তিরোভাব। দহর মহরমর বিপরীত বাগধারা কোনটি? দহর মহরম অহিনকুল। এটারও কিন্তু দহরম মহরম মানে কি? দহরম মানে হচ্ছে সম্পর্ক, খুব গভীর সম্পর্ক। আর ঐনকুল মানে হচ্ছে দ্বন্দ্ব। তার মানে হচ্ছে এটার বিপরীত হচ্ছে এটা। নিচের কোন বাগধারা কোন বানানটি শুদ্ধ? কোন বানানটা শুদ্ধ? উত্তর হবে ন্যূনতম। দেখেন বানানটা খেয়াল করেন। দন্ত নয় জ ফলা দীর্ঘ, দন্ত ন তম, ন্যূনতম। 23, সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি? উগ্র। এবার হচ্ছে 24, ডাক্তার ডাকো কোন কারকের কোন বিভক্তি? এটা হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। এটাও কিন্তু রিপিট কোশ্চেন, এটাও কিন্তু বিসিএসে আসা কোশ্চেন। মৌমাছি কোন সমাস? মৌমাছি হচ্ছে কর্মধারয় সমাস। আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতাকে? রচয়িতা হচ্ছে জহির রায়হান। আচ্ছা, আজকের মতো এখানে শেষ। প্রথম পর্বে আমরা দেখলাম 18তম থেকে 13তম শিক্ষক নিবন্ধনের বাংলা আসা কোশ্চেনের সমাধান। ঠিক আছে, তো আমরা অবশ্যই দ্বিতীয় পর্বে দেখব 12 থেকে 6ষ্ঠ শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে পরীক্ষায় আসা বাংলা প্রশ্নের সমাধান। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। দেখেন আজ আমরা দেখব 12তম শিক্ষক নিবন্ধন থেকে 6ষ্ঠ শিক্ষক নিবন্ধনের
স্কুল পর্যায়ের পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। আমরা এই এই ভিডিওর প্রথম পর্বে আমরা দেখেছিলাম 18তম শিক্ষক নিবন্ধন থেকে 13তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান। এটা হচ্ছে তার সিকোয়েন্স দ্বিতীয় পর্ব। তাহলে কথা না বাড়িয়ে দেখি আমরা কি ধরনের কোশ্চেন আসছে। 1 নাম্বার কোশ্চেনটা দেখেন। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য রূপে। 2 নাম্বার, ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। ভাষার মৌলিক অংশ 4টি। 3 নাম্বার, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে? উত্তর হবে কোলন। বুঝছেন? এটা দেখেন, আপনি এটা ভালো করে দেখেন। একটি অপূর্ণ বাক্যের পরে মানে একটা আংশিক বাক্যের পরে যদি অন্য একটি বাক্যের আবর্তন করতে হয় বা একটা বাক্য আনতে হয় তাহলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে? কোলন চিহ্ন। 4 নাম্বার, কোন বাগধারাটির স্বতন্ত্র প্রকাশ করে? কোন বাগধারাটি স্বতন্ত্র প্রকাশ করে? ভিজে বিড়াল। এখানে বাকি 3টা হচ্ছে একই অর্থ প্রকাশ করে। বকধার্মিক, ভণ্ড, বিড়াল তপস্বী মানেও ভণ্ড, তুলসীবনের বাঘ মানেও ভণ্ড। ভিজে বিড়ালটা এখানে আলাদা অর্থ প্রকাশ করে। তার মানে অ্যান্সার হবে এটা। 5 নাম্বার, দেখেন কি বলছে? চক্ষুদান। বাগধারাটি স্বতন্ত্র প্রকাশ করে। চক্ষুদান অর্থ কি? চুরি করা। নিচের কোনটি বাগধারাটি শুদ্ধ? সরি, নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে কোন বানানটা শুদ্ধ? এখানে দেখেন 2টা বানান শুদ্ধ। অদ্যাপি আর আদ্যাক্ষর এই 2টো বানান হচ্ছে শুদ্ধ। আচ্ছা, 7 নাম্বার দেখেন নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে কোন বাক্যটা শুদ্ধ? গ নাম্বার, এই বাক্যটা হচ্ছে শুদ্ধ। বিবিধ জিনিস কিনলাম, এটা হচ্ছে শুদ্ধ বাক্য। অনুবাদে পারদর্শিতা মূলত কিসের উপর নির্ভরশীল? অনুবাদের পারদর্শিতা মূলত অভ্যাসের উপর নির্ভরশীল। হি ইজ আউট অফ লাক এর অর্থ কি? হি ইজ আউট অফ লাক অর্থ তার পোড়া কপাল। 10, বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বনস্পতি হচ্ছে বন যোগপতি, বনস্পতি। দেখেন এখানে বিসর্গ হবে কিন্তু এটা খেয়াল করবেন। 11, কোনটি সন্ধি স্বরসন্ধির উদাহরণ? কোনটি স্বরসন্ধি? এখানে দেখেন এই 4টার মধ্যে স্বরসন্ধি কিন্তু শুধু কতেই আছে। হিমালয় কি হবে? হিম যোগালয়। এখানে হিম, এখানে কিন্তু অ আছে, হিম। হরস্য ম, অ আছে, হ্যাঁ, হিম যোগ আলয় আ, মানে অ যোগ আ আছে। তার মানে এটা হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। 12, আকাশে চাঁদ উঠেছে। এখানে আকাশে কোন প্রকারের অধিকরণ? এটা হচ্ছে ঐকদেশিক অধিকরণ। 12 দেখলেন। এবার 13, জিজ্ঞাসিব জনে জনে। এখানে জনে জনে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে জিজ্ঞাসিব জনে জনে। এখানে এই যে জনে জনে, এখানে হচ্ছে এটা কর্মের সপ্তমী। কেন? এখানে কাকে কাকে জিজ্ঞাসা করব, মানে এখানে কিন্তু কর্ম হবে, হ্যাঁ। আর বিভক্তি সপ্তমী কেন? কারণ এখানে এ বিভক্তি রয়েছে। 13 দেখলেন। এবার দেখেন 14 নম্বর কি বলেছে? পূর্বপদ প্রধান সমাস কোনটি? পূর্বপদ প্রধান সমাস হচ্ছে অব্যয়ীভাব। কোনটি নিত্য সমাস? জলমাত্র, এটা হচ্ছে নিত্য সমাস। নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? এই 4টার মধ্যে প্রত্যয় যোগে গঠিত হচ্ছে গ নাম্বারটা, জেলেনি। জেলেনি হচ্ছে প্রত্যয় যোগে গঠিত। দেখেন তারপর হচ্ছে 17, শৈশব এ প্রকৃত প্রত্যয় কোনটি? শৈশব শিশু যোগ মধ্যাহ্ন স ইয়, মানে মধ্যাহ্ন স প্লাস মধ্যাহ্ন আর কি, হ্যাঁ, এটা কিন্তু মধ্যাহ্ন স প্লাস মধ্যাহ্ন বোঝায়। 18, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিত্য ইজ ডাইনি, ডাইনি হচ্ছে নিত্য স্ত্রীবাচক, মানে যেটা কোনো পুরুষবাচক হয় না। মরদের বিপরীত লিঙ্গ কোনটি? মরদ জেনানা। 20, খাতক এ বিপরীত শব্দ কোনটি? খাতক হচ্ছে মহাজন। হাতি এ সমার্থক শব্দ কোনটি? হাতি হচ্ছে করি। এবার দেখেন 22, 22, নষ্ট হওয়া স্বভাব যার, এক কথায় কি বলে? নশ্বর। 23, সাপের খোলস বাক্য সংকোচন কি হবে? নির্মুখ। কমা কোথায় বসে? কমা বসে সম্বোধন পদের পরে। কমা কোথায় বসে? সম্বোধন পদের পর। 25, কোন প্রত্যয়যুক্ত পদের মূর্ধন্য ষ হয় না? এখানে হবে সাত। সাথে কিন্তু দন্ত সই হয়, মূর্ধন্য ষ হয় না। তার মানে অ্যান্সার এটাই হবে। দেখেন 12 দেখলাম। এবার দেখেন 11তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান। দেখেন, বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষা। কোনটি শুদ্ধ বানান?
আলস্য এটা হচ্ছে শুদ্ধ বানান। আগুনের সমার্থক শব্দ কোনটি? আগুন, অনল। চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? চলত যোগ চিত্র। ৪ দেখলেন, এবার দেখেন ৫। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? সন্ধি বলে। ৬ মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মুক্ত। মুচ যোগ কয়ত। এবার দেখেন ৭ বাংলা ভাষায় জ্যোতিবা সেচ চিহ্ন মোট কয়টি? মোট ১২টি হচ্ছে জ্যোতিবা সেচ চিহ্ন। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণী, বৈয়াকরণবিদ। পাণিনি ছিলেন কে? বৈয়াকরণবিদ। ৯ ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? ক্ষীয়মান হচ্ছে বর্ধমান বা বর্ধিষ্ণু। ১০ ১০ আমি শব্দটি কোন লিঙ্গ? আমি হচ্ছে এটা উভয় লিঙ্গ আমি। ঠিক আছে? আমি হচ্ছে উভয় লিঙ্গ। বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না? কোন পদে? অব্যয় পদে। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা হচ্ছে পর্তুগিজ থেকে আসছে। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রদ্ধাস্পদাস্য, হ্যাঁ? শ্রদ্ধাস্পদাস্য। এটা হচ্ছে নারীকে সম্বোধন করতে ব্যবহৃত হয়। ১৩ দেখলেন। এবার আমরা চলে আসি ১৪ নাম্বারে। দেখেন ১৪ তে কি বলেছে? নিচের কোনটি বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহার হয়নি? মানে এখানে কোনটায় আপনার বিরাম চিহ্নটা ঠিকঠাকভাবে ব্যবহার করা হয়নি? গ নাম্বারটা দেখেন, এখানে কিন্তু ঠিকভাবে বিরাম চিহ্ন আসেনি। কিভাবে দেখেন? ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ আবার ঢাকা। এখানে হওয়া উচিত ছিল ২১শে ফেব্রুয়ারির পরে একটা কমা হওয়া উচিত ছিল। ঠিক আছে? ২১শে ফেব্রুয়ারি পরে একটা কমা যেহেতু দেয়নি, তার মানে এখানে যথাযথভাবে ব্যবহার হয়নি। সুপারস্টিশনস শব্দের অর্থ কি? কুসংস্কারাচ্ছন্ন। নিচের কোনটি নিত্য সমাস? নিত্য সমাস হচ্ছে দেশান্তর। এটা হচ্ছে নিত্য সমাস। ১৭ ব্লুপ্রিন্ট এর পারিভাষিক শব্দ কোনটি? ব্লুপ্রিন্ট হচ্ছে প্রতিচিত্র। ১৮ গিন্নি কেষ্ট শব্দ অ কোন ধরনের শব্দ? গিন্নি কেষ্ট এগুলো হচ্ছে সব অর্ধতৎসম শব্দ। তারপর দেখেন ১৯ হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কি? হাত ধুয়ে বসা হচ্ছে সাধু সাজা। ২০ শ্রবণ শব্দটি প্রকৃত প্রত্যয় কোনটি? শ্রবণ হচ্ছে শ্রু যোগ অন শ্রবণ। ২১ শুদ্ধ বানান কোনটি? এই ৪ টার মধ্যে শুদ্ধ কোনটি? শিরোচ্ছেদ এটা হচ্ছে শুদ্ধ। তার বিষয়ে শিরত তালব্য সহিত ৬ একাদশ শিরোচ্ছেদ এটা হচ্ছে শুদ্ধ বানান। এবার দেখেন ২২ মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস্তাপ হচ্ছে মন যোগ তাপ, মন বিসর্গ হবে অবশ্যই। ২৩ সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাস হচ্ছে সংস্কৃত ভাষা থেকে আগত। নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? অর্ধতৎসম শব্দ হচ্ছে গিন্নি। শিরোনামের প্রধান অংশ কোনটি? শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে প্রধান অংশ। দেখলেন ২৫। এবার আমরা আসি পরেরটা, হ্যাঁ? ১০ম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান দেখেন। ১ নাম্বার বাংলা ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা আগে সৃষ্টি হয়েছে। ভাষা থেকেই তো ব্যাকরণ আসছে। ২ ফুলে, ফুলে ভরে ঘর ভরেছে। ফুলে, ফুলে ঘর ভরেছে। কোন কারকে? কোন বিভক্তি? এখানে ফুলে, ফুলে। ফুলে, ফুলে কিন্তু করণ কারকের সপ্তমী। কেন? এখানে কিন্তু ফুল দ্বারা মানে ফুল একটা উপকরণ। ঘর যে ভরেছে কোন উপকরণে? ফুল উপকরণের মাধ্যমে। আমরা জানি উপকরণ বোঝাতে কিন্তু করণ কারক হয়। ৩ নিচের কোনটি বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ এখানে? চক্ষুষ্মান এই বানানটা শুদ্ধ। চ, ক্ষীয়রেষু, মূর্ধন্যস্বই, ম, আকার, দন্ত ন এটা হচ্ছে শুদ্ধ। কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? তদ্ভব শব্দের উদাহরণ হচ্ছে পাতা। নিচের কোনটি নিত্য স্থিরবাচক শব্দ? নিত্য স্থিরবাচক শব্দ হচ্ছে সতীন। কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না? উল্লেখ থাকে না হচ্ছে উপমিত কর্মধারয়ে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না। অলোক দ্বন্দ্ব সমাস সাহিত্যের শব্দ কোনটি? দুধে ভাতে দেখেন এখানে কিন্তু এ বিভক্তি রয়েছে। যখনই কোনো বিভক্তিযুক্ত কোনো সমাস হবে সেটা হবে অলোক সমাস। মানে এটা হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস। পঙ্কজের সমার্থক শব্দ কোনটি? পঙ্কজ হচ্ছে উৎপল। মানে পঙ্কজ মানে কিন্তু উৎপলই বোঝায়। উৎপল মানে পঙ্কজ। মানে এটা হচ্ছে তোমার এক একই অর্থ বোঝায়। বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? বিপরীত হচ্ছে নিষেধ। উজানের কই বাগধারাটির অর্থ কি? উজানের কই অর্থ হচ্ছে সহজলভ্য। নূপুরের ধ্বনি এক কথায় কি বলে? নূপুরের ধ্বনি হচ্ছে নিক্কণ।
কোনটি শুদ্ধ বানান? এই যে রুগ্ন এই বানানটা শুদ্ধ। দেখেন রয় রস্যু গ, এখানে একটা কিন্তু হসন্ত আছে আর তারপর হচ্ছে মধ্যাহ্ন। খেয়াল করবেন। 12 নম্বর দেখলেন। এবার দেখেন 13 নম্বর কি বলেছে দেখি আমরা। 13 নম্বর বলেছে তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার হয়? তারিখের জন্য কমা। উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? উক্তি হচ্ছে বচ যোগ কৈতরস্যি। অনুবাদের অর্থ কি? অনুবাদের অর্থ হচ্ছে ভাষান্তরকরণ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতাকে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 17 ইতর এর বিপরীত শব্দ কোনটি? ইতর হচ্ছে ভদ্র। নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র? অভিনন্দন পত্র হচ্ছে মানপত্র। অর্ণবের প্রতিশব্দ কি? অর্ণব হচ্ছে সমুদ্র বোঝায়। 20 নম্বর দেখেন। 20 নম্বর বলেছে কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? সংস্কৃত হচ্ছে মানব, এটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? অর্বাচীন প্রাচীন। কোনটি পারিভাষিক শব্দ? নথি, এটা হচ্ছে পারিভাষিক শব্দ। কারণ নথি কিন্তু বাংলা করা যায়, বাকি তিনটাই কিন্তু ইংলিশে রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু বাংলা না। নথি একমাত্র বাংলা শব্দ। পাখি শব্দের সমার্থক নয় কোনটি? সমার্থক শব্দ নয় হচ্ছে পাখি মানে হচ্ছে প্রিক, প্রিপ বোঝায় হচ্ছে পাখি। ঢাকের কাঠি এই বাগধারাটির সাথে কোন বাগধারাটি মিল আছে? ঢাকের কাঠি হচ্ছে খয়ের খা। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? ব্যাকরণ হচ্ছে সংস্কৃত থেকে বাংলায় আসছে। 25। তাহলে আমরা এটা কমপ্লিট করলাম। এরপরেরটা আমরা দেখি। নবম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে আসা পরীক্ষার প্রশ্নের বাংলা বিষয়ের সমাধান দেখেন। হ্যাঁ, নিচের কোনটি মিশ্র শব্দ? এখানে দেখেন হাট বাজার মিশ্র শব্দ, আবার শাক সবজি এটাও কিন্তু মিশ্র শব্দ। মানে দুটি আলাদা আলাদা শব্দের মিশ্রণে কিন্তু এই পুরো শব্দটা আসছে। তারপরে দেখেন 2 মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। অম্বর এর প্রতিশব্দ কোনটি? অম্বর হচ্ছে আকাশ। প্রতিশব্দ মানে একই অর্থ আর কি। তারপর দেখেন 4 কোনটির অর্ধতৎসম শব্দের উদাহরণ? কুৎসিত। দর্শক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ দৃশ যোগ অক। পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ কি? প্রাচ্য। প্রাচ্য পাশ্চাত্য বোঝায়, পাশ্চাত্য। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? ফটোস্ট্যাট, এখানে কিন্তু দন্তস্বয় টয় জফল আকার ট হবে, এটা ভুল আছে। তারপরে দেখেন পত্র শব্দটি আভিধানিক অর্থ কি? পত্র শব্দ আভিধানিক অর্থ চিত্র বা চিহ্ন বা স্মারক। পত্র এর আভিধানিক অর্থ হচ্ছে কি? চিহ্ন বা স্মারক। বারান্দা কোন ভাষা থেকে আগত? বারান্দা হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আসছে। তারপর দেখেন 10 নিচের কোনটি পারিভাষিক শব্দ? সমীকরণ, এটা হচ্ছে পারিভাষিক শব্দ। কেন? কারণ সমীকরণটা হচ্ছে ইংলিশে একটা মিনিং আছে। আচ্ছা দেখেন, কোনটি কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না? বিদেশি। এখানে মূর্ধন্য হবে না। বিদেশি বিদেশি শব্দ কখনো মূর্ধন্য হয় না, সবসময় দন্ত নয় হয়। সারাংশ লিখলে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয়। সারাংশ একটা একটা অনুচ্ছেদে লিখতে হয়। কোনটি শুদ্ধ বানান? ন্যূনতম, দেখেন এটা শুদ্ধ, দন্ত নয়। জ ফলা দীর্ঘ দন্ত ন তম, এটা শুদ্ধ। 13 দেখলেন। এবার দেখেন 14 নম্বরে কি বলেছে দেখি আমরা। 14তে বলেছে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা থেকে আগত। উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? এই চারটার মধ্যে উপমান হচ্ছে তুষার শুভ্র, এটা হচ্ছে উপমান। 16 দেখেন পোস্টাল কোড কি নির্দেশ করে? পোস্টাল কোড প্রাপকের এলাকা। নদের চাঁদ বাগদারিতে অর্থ কি? নদের চাঁদ হচ্ছে অহমিকাপূর্ণ নিগুণ ব্যক্তি। বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে কি বলে? কি বলে? দলিলপত্র বলে। 19 নিচের কোন বাক্যটি শুদ্ধ? এই চারটার মধ্যে হচ্ছে 4 নাম্বারটা শুদ্ধ বাক্য। কি হবে? পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি, এটা শুদ্ধ বাক্য। 20 সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি? সারাংশের জন্য হচ্ছে প্রাঞ্জলতা থাকা গুরুত্বপূর্ণ। 21 কোনটি ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়? এখানে ভাব বৈশিষ্ট্য নয় হচ্ছে বাক্যের পুনরাবৃত্তি, এটা কোনো ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য না। বাকি তিনটা হচ্ছে বৈশিষ্ট্য, যেমন একাধিক অনুচ্ছেদ থাকতে পারে, থাকবে আর কি। তারপরে প্রবাদ প্রবচনের ব্যবহারও থাকবে, অভিমত প্রদানও করা যাবে ভাব সম্প্রসারণ, কিন্তু বাক্যে একই বাক্য পুনর্বার ব্যবহার করা যাবে না। তার মানে এটা কোনো বৈশিষ্ট্য না। কোনটি ভাব সম্প্রসারণে হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়? মূল ছত্র, এটা হুবহু ব্যবহার করা উচিত নয়।
যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? ড্যাশ ব্যবহৃত হয়। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ-কামরূপী ভাষা থেকে। কোন ভাষা কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষার পদবিন্যাস। তাহলে দেখলেন আপনারা ২৫ পর্যন্ত কমপ্লিট। এবার তাহলে আমরা পরেরটা দেখি। অস সপ্তম সপ্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ে অনুষ্ঠিত যে প্রশ্ন, এটা বাংলা প্রশ্নের সমাধানটা আমরা দেখব। নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? অর্ধতৎসম শব্দ হচ্ছে গিন্নি। বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতিচিহ্ন বসে? কমা বসে। নিচের কোনটি পারিভাষিক শব্দ? এই ৪ টা আমাদের পারিভাষিক শব্দ হচ্ছে সচিব, এটা হচ্ছে পারিভাষিক শব্দ। যার কোনো মূল্য নেই, এর সমার্থক বাগধারা কোনটি? ঢাকের বায়া মানে যার কোনো মূল্য নাই। এ তারপর হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র? বিজ্ঞপ্তি। এটা হারানো বিজ্ঞপ্তি বলে না? এটা বিজ্ঞপ্তি। নিচের কোনটি চলিত রীতি শব্দ? শুকনো, এটা চলিত রীতি। বিষ নেই তার কুলোপনা চক্কর, বাগধারাটির সঠিক অর্থ কি? এটা হচ্ছে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফলন। কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়? প্রাপকের ঠিকানা যদি ভুল হয় বা না থাকে তাহলে কিন্তু চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ। তাহলে হবে কি প্রাপকের ঠিকানা। দেশের সকল আলেমগণই সবাই উপস্থিত ছিলেন। বাক্যটি কোন দোষে দুষ্ট? বাহুল্য দোষে দুষ্ট। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি? নিষ্ক্রিয় দর্শক। পাউরুটি কোন ভাষার শব্দ? এটা পর্তুগিজ শব্দ। গড়মিলের সঠিক ব্যাসবাক্য কোনটি? মিলের অভাব। সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে? সম্বোধন পদে বসে হচ্ছে কমা বসে। ১৩ দেখলেন। এবার দেখেন ১৪ নাম্বার দেখেন। ১৪ নাম্বারে কি বলেছে? প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে? স্নেহভাজন এই শব্দটি ব্যবহার করবে। নিচের কোন বাগধারাটি ভিন্নাত্মক? এই ৪ টার মধ্যে ভিন্ন হচ্ছে সোনাই সোহাগা। এটা হচ্ছে ভিন্ন। দেখেন কেন? কারণ সুখের পায়রা সুসময়ের বন্ধু, দুধের মাছি শরতে সবই কিন্তু সুসময়ের বন্ধুই বোঝায়। সোনাই সোহাগা ভিন্নাত্মক। তারপর দেখেন ১৬ বাংলা ভাষায় জ্যোতি বা শেষ চিহ্ন মোট কয়টি? উত্তর হচ্ছে দেখেন নবম দশমের নতুন সংস্করণে হচ্ছে ১৪ টি। কিন্তু আমরা হচ্ছে দেখব পুরাতন অনুযায়ী হচ্ছে ১২ টি হবে অ্যান্সার। পুরাতন যে বই আছে। নিচের কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? মধুসূদন দত্ত। দেখেন ধয় রস্য দয় দীর্ঘ দন্ত ন দন্ত ন। দ দয় সরি ম ধয় রস্য মধু সু দন্ত সই দীর্ঘ। সুধন ধ দন্ত ন। মধুসূদন দত্ত। ঠিক আছে? আচ্ছা এবার ১৮ দেখেন নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ? দ্বিগুতে সমস্ত পদ হচ্ছে ৭ সমুদ্র। এটা হচ্ছে দ্বিগু সমাসের সমস্ত পদ। যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কি বলে? সমস্যমান পদ বলে। শিরোনামের প্রধান অংশ কোনটি? শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা। এটা অবশ্যই থাকতে হবে। তারপর দেখেন ইঁদুর কপালের বিপরীত বাগধারা কোনটি? ইঁদুর কপাল মানে কিন্তু মন্দ ভাগ্য। তাহলে বিপরীত হবে একাদশী বৃহস্পতি। কারণ একাদশী বৃহস্পতি মানে হচ্ছে ভালো কপাল আরকি। বোঝায় ২২ নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? অর্ধতৎসম শব্দ কুৎসিত। গুণহীনের বৃথা আস্ফলন এর অর্থ নিচের কোন প্রবাদের মাধ্যমে বোঝানো যায়? অসারে তর্জন গর্জন সার। দেখেন এটাও কিন্তু রিপিট কোয়েশ্চেন। পর্তুগিজ ভাষায় শব্দ নয় কোনটি? পর্তুগিজ ভাষার শব্দ নয় চাহিদা। চাহিদা কোনো পর্তুগিজ শব্দ না। ২৫ নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে? রোগ, মাথা ধরা। আমার মাথা ধরেছে। এটা কিন্তু একটা রোগ। তাহলে আমরা সপ্তম শিক্ষক নিবন্ধনের কোয়েশ্চেন দেখলাম। এবার দেখাবো আমরা ষষ্ঠ শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে পরীক্ষার প্রশ্নের বাংলা বিষয়ের সমাধান দেখেন। ১ সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে? সং সম্পাদকের বরাবর পাঠাতে হয়। আঞ্চলিক ভাষায় এ আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। আঞ্চলিক ভাষা অপর নাম উপভাষা। পত্র শব্দটি আবিধানিক বা ব্যবহারিক শব্দ অর্থ কি? পত্র শব্দটি আবিধানিক বা ব্যবহারিক অর্থ হচ্ছে পত্র মানে কি? চিহ্ন বা স্মারক বোঝায়। ৪ নিচের কোন বানানটি শুদ্ধ? খুদ পীড়িত। দেখেন ক্ষয় রস্য অসন্ত পয় দীর্ঘ অরস্যিত। এটা হচ্ছে শুদ্ধ বানান। ৫ সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে? সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে? বর্জন করতে হবে। ৬ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ।
ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্য অপর নাম বিগ্রহ বাক্য, হ্যাঁ? ৮ যে জন দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি, আশুগৃহে আর দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। এই অংশের সম্প্রসারণ কোন ভাষাটি সঠিক? অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক। এটার মানে হচ্ছে এটাই বোঝায়। ৯ বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? ১ বলার দ্বিগুণ সময়। ১০ হৃদয় আবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? বিস্ময় চিহ্ন বসে। মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? মহতী যে কীর্তি, হ্যাঁ? মহান না, মহতী হবে। ১২ সারাংশের মূল উদ্দেশ্য কি? অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। নিচের কোনটি তৎসম শব্দ? ভবন, এটা হচ্ছে তৎসম শব্দ। তাহলে ১৩ দেখলেন। এবার আসি আমরা ১৪ নম্বর কোয়েশ্চেন দেখেন। ১৪ নম্বরে কি বলেছে? কোন ভাষারীতির পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত? কার? সাধু ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে? শাপে বর। নিচের কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? অনুতাপ, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। কোন জোড়াটি ভিন্নার্থক? ব্যাঙের আদুলি ব্যাঙের সর্দি, এটা ভিন্ন। আবার অন্ধের যষ্টি অক্কা পাওয়া, এটা হচ্ছে ভিন্নাত্মক। মানে দুটো আলাদা আলাদা বোঝায়, কিন্তু এইগুলো হচ্ছে একই অর্থ বোঝায়। ১৮ নম্বর দেখেন। ১৮ নম্বরে কি বলছে? দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়। মূলত কোন বিষয়ের আলোচিত হয়েছে? এটা ভাব সম্প্রসারণ একটি। পকেটমার কোন সমাসের উদাহরণ? পকেটমার হচ্ছে উপপদ তৎপুরুষ। নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? দেখেন ২ নাম্বার, তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে। দেখেন নামিয়া, এটা কিন্তু সাধুরীতি। ২১ কোনটি শুদ্ধ বাক্য? দেখেন ক নাম্বারটা শুদ্ধ। বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে, এটা শুদ্ধ বাক্য। ২২ পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রী সমাস হয়? সমাধিকরণ বহুব্রী হয়। ২৩ নাম্বার কি আছে? সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম কি? আবেদনপত্র হবে। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ হচ্ছে টোপর, এটা হচ্ছে দেশি শব্দ। বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে আপনারা দেখলেন ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পর্যন্ত আসা যে পরীক্ষাগুলো হয়েছে সেইখানের বাংলা বিষয়ের প্রশ্নের সমাধান দেখলেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজও আপনারা ফলো করে রাখবেন। তাহলে আপনারা এই ভিডিওটি দ্বারা এই যে সেকেন্ড পার্টটা দেখলেন, এর মাধ্যমে আমরা টোটাল ২ পার্টে ১৮ নিবন্ধন থেকে ষষ্ঠ নিবন্ধনের স্কুল পর্যায়ে অনুষ্ঠিত পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নের সমাধানগুলো আপনাদের দেখালাম। আশা করছি এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা নিয়মিত পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।